কখনো প্রখর রোদ, কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো কনকনে শীতের কাঁপুনি। 12 মাসই একটি ব্যস্ত শহরের রাস্তায় চলতে চলতে আমরা দেখি কোথাও কোথাও পড়ে আছে একদল অসহায় মানুষ, আবার কোথাও কেউ পড়ে আছে একাকী নির্জনে নিভৃতে। কারো শরীরে বড় বড় ক্ষত, কেউ বা অসুস্থ, কারো কারো হয়তো জুটে না 3 বেলা খাবার, কেউ আবার পারেন না কথা বলতে, জানেন না নিজ পরিচয়। অজ্ঞাত কোনো কারণে জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছেন তারা প্রতিটি মুহূর্ত। কে তারা? কি বা তাদের পরিচয়? নেই কি তাদের কোনো আশ্রয়স্থল? ঘর, পরিবার বা একটু শান্তির জায়গা তাদের কাছে প্রাপ্তির মতো, যা হয়তো একসময় ছিল, কিন্তু এখন তা তাদের কাছে অধরা স্বপ্ন। হ্যাঁ, তবে সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে খুলনার সেবার আলো বাংলাদেশ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃদ্ধাশ্রমের সৃষ্টি হয়েছে মূলত অসহায় বৃদ্ধ মানুষের জন্য, যাদের কোনো আশ্রয় নেই, কিন্তু কালক্রমে তা রূপ নিয়েছে সভ্যতার সভ্য মানুষের অসহায় বাবা মায়ের শেষ আশ্রয় হিসেবে। তবে এই সংগঠনে রয়েছে এক ভিন্নধর্মী বৃদ্ধাশ্রম, যার নাম সুখের নীর। সেখানে আশ্রয় পায় রোদ, ঝড়, ধুলা, বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকা সত্যিকারের অসহায় মানুষেরা, যাদের মেলে না কোনো পরিচয়, ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজনের খোঁজ, যেখানে তারা পান চিকিৎসা, খাদ্য, বস্ত্রসহ সকল ধরনের সুবিধা। সেই বৃদ্ধ মা বাবা বয়স হয়ে গেলে, যাদের সন্তান নাই, সন্তান মারা গেছে, পরিবারে কেউ দেখে না, তারা রাস্তাঘাটে থাকে, বিভিন্ন ভাঙা ঘরের ভিতরে থাকে। এই মানুষগুলোর অবস্থাটা কি হবে? সমাজে রাষ্ট্রীয়ভাবে আমি এরকম কোনো আসলে সুব্যবস্থা আমি দেখিনি কখনো। হয়তো দেখলে, রাষ্ট্রীয়ভাবে দেখলে হয়তো আমার মনের ভিতরে স্বপ্নটা আসতো না। যেহেতু নাই, সেইভাবেই ছোটবেলা থেকে চিন্তা করতাম যে আসলে আমার যখন সমর্থ হবে, চেষ্টা করবো একজন অসহায় মা হলেও তাদেরকে আমার পরিবারে এনে আলাদা একটা বাসা নিয়ে সেখানে রেখে সেবা করার। সেভাবেই স্বপ্ন শুরু হলো। 2011 সালে আমি এটাকে একটা ম্যাপ তৈরি করলাম যে ভবিষ্যতে কেমন হবে, আশ্রমটা কোথায় মা বাবারা বসবে, পাশাপাশি অনেক চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় থেকে শুরু করে এসব শুরু হলো 11 সালে। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করে ভাসমান স্কুলের মাধ্যমে কত শিশুদের, ছিন্নমূল বাচ্চাদের লেখাপড়া। এর পাশাপাশি আমরা টার্গেট ছিল যে কোনো সময় আমরা একটি আশ্রমের কার্যক্রম, একজন অসহায় যারা অনাথ, যাদের কেউ নাই, তাদের মাধ্যমে দিয়ে আমাদের কাজ শুরু করবো।